হাই বন্ধুরা, আরও একটি নিউ ব্র্যান্ড ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। যদি আপনি দর্জি কাজ শিখেছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি নিজের পোশাক বানান বা অন্যের, একটি ডিজাইন পোশাকের সৌন্দর্যকে বাড়িয়ে তোলে। তাই আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি ইউনিক পাঞ্জাবি কলার প্লেট ডিজাইন তৈরি করা হয়। খুব সহজভাবে দেখানো হবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। এই কাপড়টা আমি 1/2 ইঞ্চি চড়া করে এক সাইডে ফোল্ড করে নিয়েছি। রেড পেস্টিংটা এখানে 2 সুতো ছেড়ে এই সাইডে আমি চটকের মার্ক করে নেব, 3 জায়গায় 3টে। ঠিক আছে, এরপর দেখুন এই মার্কে রেখে পেস্টিংটা আমি আয়রন করে নেব। এরপর আপনারা পেস্টিংটা এরকম ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নেওয়ার পর এই সাইডটাও আপনারা সুন্দর করে আয়রন করে নেবেন। এরপর দেখুন এই কাপড়টা আমি এইদিকে ফোল্ড করে নেব আয়রন করে। এটা সুন্দর করে এটা ফোল্ড করে নেবেন। এরপর যে এক্সট্রা কাপড়টা আছে এই কাপড়টা আমি কেটে নেব। বাড়তি যে কাপড়টা আছে এক চাপ রেখে বাদবাকি কাপড়টা কেটে নেব। এরপর এই সাইডটাও আমি ফোল্ড করে নেব। এটা 3টে ফোল্ডে হবে। এই দেখুন এই প্লেট পেস্টিংটা ঠিক এরকম হবে। এরপর দেখুন এই সাইডটা হচ্ছে আড়া, আর এটা খাড়া পাড় আছে যেহেতু, আর এই সাইডটা আড়া। আর আমি এখানে কলারটা বসাবো আড়াই। সিঙ্গেল কলার যখনই হবে আপনারা আড়া দিকে বসাবেন, আর ডবল পাতের কলার যেটা শার্টের কলার হয় সেটা খাড়াই। আর এই সাইডটা এরকম ফোল্ড হবে, এই জন্য 1/2 ইঞ্চি ছেড়ে কলারটা বসাবেন। এটা আপনারা উল্টিয়ে ফের আবার সিধা করে পেস্টিং করে নেবেন। এদিকটা ভালো করে পেস্টিং করার পর আপনারা এই যে কাপড়টা আছে এটা এক চাপ রেখে বাদবাকি কাপড়টা কেটে নেবেন। এক্সট্রা কাপড়টা কাটার পর এই সাইডটা আমি ফোল্ড করে নেবো আয়রন দিয়ে। এটা এরকম আঙুল দিয়ে হালকা হালকা ধরে ভালো করে ফোল্ড করে এরকম আয়রন করে নেবেন। ঠিক আছে, এরপর দেখুন এই পেস্টিংগুলো আমি কেটে দিয়েছি প্লেট পেস্টিং থেকে 2 সুতো কম করে সাইডে। ঠিক আছে, এটা কলারের আর একটা হচ্ছে প্লেটের। এরপর দেখুন এটা এরকম বসবে, যেহেতু এক সাইডে 1 সুতো করে গ্যাপ থাকবে। ঠিক আছে, এরপর আমি এই সাদা কাপড়টাই এই পেস্টিংটা আমি বসিয়ে নেবো। যেহেতু আমার বডির কাপড়টা সাদা, পেস্টিংটা আমি সাদা কাপড়েই বসাবো। ঠিক আছে, এই দুটো পেস্টিংটা আমি এরকম বসিয়ে নেবো আয়রন করে। এরপর আমি এক চাপ কাপড় রেখে একটা কেটে নেবো চারিদিকটাই। ঠিক আছে, এটাও আমি কেটে নেবো। এক চাপ রাখবেন, বাদ ওই কাপড়টা কেটে নেবেন। এরপর এই যে কাপড়গুলো আছে এটা আমি ফোল্ড করে নেবো আয়রন দিয়ে। এরকম সুন্দর করে কোণগুলো সুন্দর করে ফোল্ড করে নেবেন। আর এখানে খুব হাতটা আস্তে চালাবেন যাতে সুন্দর করে ফিনিশিংটা ফুটে ওঠে। ঠিক আছে, এইটাও ঠিক আছে। এরপর এটাও আমি করে নিয়েছি। এরপর দেখুন পকেটটাই দেখুন আমি কালো কাপড়ের পকেটে এটা 1 ইঞ্চি চড়া করে আমি ফোল্ড করে নিয়েছি কালো কাপড়কে। এরপর পকেটটা আমি এরকম রেখে এই কাপড়টা ফোল্ড করে নেব। পকেটের মুখের যে কাপড়টা আছে ওটা 1 ইঞ্চি, যেহেতু প্লেটটা 1 ইঞ্চি, পকেটের ওই কাপড়টা আপনারা যেটা কালোটা দিচ্ছেন ওটা 1 ইঞ্চি, আর কলারটাও হবে 1 ইঞ্চি, 1 ইঞ্চি 2 সুতো। ঠিক আছে, এরপর দেখুন এটা সিধা দিক দিয়ে ধরে এটা আমি ভালো করে প্রেস করে নেবো যাতে ফিনিশিংটা সুন্দরভাবে বোঝা যায়। ঠিক আছে, এরপর দেখুন এটাকে আমি হাফ করে নেবো। এবার সেলাই করে দেখাচ্ছি। এই হাফ থেকে এই যে পকেটের ছোট কাপড়টা আমি এখানে রাখবো পেস্টিংটা। এরকম 2 সাইডে গ্যাপটা সমান রাখবেন, 1 সুতো করে কালো কাপড়টা দেখা যাবে। ঠিক আছে, এরপর আমি সাদা সুতো দিয়ে এই সাদার পেস্টিংটার উপরে আমি সেলাই করে নেবো, লব সেলাই হবে। এ দেখুন সুতোটা কেটে নেবেন, এরকম ভাঁজ করে এটা পকেটে এরকম বসবে। ঠিক আছে, সিম্পল ডিজাইন বন্ধুরা। এরপর দেখুন এই প্লেটের উপরে আমি এই পেস্টিংটা বসে নেবো, সাদা যে কাপড়টা আছে। এরপর এইখান থেকে দেখুন পেস্টিং যত আছে ওখানে আমি চকের মার্ক করে নেবো একটি। এবার ওইখান থেকে আপনারা এখানে দেবেন 2.5 ইঞ্চি, তারপরে ফিতিটা রেখেই 5.5 ইঞ্চিতে আরেকটা মার্ক করবেন। এই যে কাপড়টা আছে এটা 5.5 ইঞ্চিতে রেখে আপনারা মাঝখানে রেখে তার আগে দেখুন এই নিচেকার এই কাপড়টাকে সরিয়ে নেবেন, ওটা যাতে সেলাই না হয়। এরকম সমান করে 2 সাইডটা গ্যাপ রাখবেন, 1 সুতো করে দিয়ে
সাদা সুতো দিয়ে এই সাদা পটিটার ওপরে আপনারা লব সেলাই দেবেন। এই দেখুন সুতোটা সেম করে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে দেখুন এরকম আসবে কিছুটা, ঠিক আছে। এরপর আমি কলারটা কেটে নেব। এই সাইডে এক চাপ করে রেখে আমি বাদবাকি কাপড়টা কেটে নেব। এরপর দেখুন এটা আমি মার্ক করে নিয়েছি। এটা এই সাইড থেকে আমি 1/2 ইঞ্চি 1 সুতো মার্ক করেছি, ঠিক আছে। আর এই সাইডে আমি এই পেস্টিং থেকে 1.5 ইঞ্চি ছেড়ে একটু মার্ক করেছি। এই সাইডেও 1.5 ইঞ্চিতে মার্ক করেছি। এরপর দেখুন একটি সাদা কাপড়, এটা কিন্তু পেস্টিং বসাইনি, এটা একটু ওরেপ করে ভাঁজ করে নিয়েছি ডবলে। এরপর এরকম এই যে মার্ক করা আছে এই মার্কে এরকম ধরে লব সেলাই দেবেন। এই কাপড়টা সাদা কাপড়টা ওরেপ নেবে। ওরেপ নিলে কি হয়, এই যে কলারটা রাউন্ড আছে ওই রাউন্ডের জন্য ওরেপ কাপড় নেবেন। আর কলার যদি সিধা হতো তাহলে আপনাদের ওরেপ কাপড় নেওয়ার কোনো দরকার ছিল না। এরপর দেখুন এইটি আমরা এর কোণ করে এরকম ভাঁজ করে রেখে এর উপর দিয়ে আমি লব সেলাই দিয়ে নেব। এরপর এই সাইডটা সেলাই করে নেবেন। এরপর দেখুন সুতোটা কেটে নেব। এরপর এক্সট্রার কাপড়টা আমরা কেটে ফেলে দেবো, এটার কোনো প্রয়োজন নেই। এই কাপড়টা ছেটে ফেলে দেওয়ার পর একটি কালো কাপড়টা নিচে রেখে এর উপর দিয়ে আমরা পেস্টিকের গা দিয়ে সেলাই করে নেব চারিদিকটাই। কেবল এক দিকটা সেলাই বাদ থাকবে, যে দিকটা আমরা আয়রন দিয়ে ফোল্ড করে নিয়েছি। এই দেখুন এখানে ওয়ারটেক করে সুতোটা কেটে নেবেন। এরপর এক্সট্রার কাপড়টা আপনারা কেটে ফেলে দেবেন সেম এক চাপ ছেড়ে। তারপর এরকম ছোট ছোট করে ন্যাচা দিয়ে নেবেন। এতে রাউন্ড কলারতে ন্যাচা দেবেন, এতে কলারের ফিনিশিংটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। এরপর আমরা এরকম উল্টিয়ে নেব। এরপর নখ মেরে নেবেন। এতে আপনারা যদি আয়রন দিয়ে প্রেস করে নেন তাহলে তো সব থেকে ভালো হয়, কিন্তু আমি প্রেস করছি না, এরকম হাত দিয়ে টেনে টেনে ধরে এটা আমরা চকের মার্ক করে নেব। যখন কলারটা অ্যাটাচ করব তখন এই চকের ওপর দিয়ে সেলাইটা দেবেন, তাহলে কলারটা খুব সুন্দরভাবে পড়বে। এরকম পুরোটাই আমরা এরকম চকের মার্ক করে নেব। এরপর এক চাপ রেখে কাপড়টা আমরা কেটে ফেলে দেবো, এক্সট্রার যে কাপড়টা চকের মার্ক থেকে এক চাপ ছেড়ে। এরপর এরকম ডবল ফোল্ড করে নিয়ে সমান রেখে কলারে এখানে একটি ন্যাচানি মেরে দেবো। এরপর দেখুন প্লেটটা আমরা বসাবো। প্লেটটা আমরা উপর থেকে এখানে 12.5 নেব। এখানে মার্ক করে কাপড়টা আমরা কেটে নেব, সামনের কাপড়টা। এরপর আমরা এই বোতাম পার এইটা যেটা ভাঁজ করে নিচে আগেই আপনাদের দেখিয়েছিলাম, এটা আপনারা এরকম 1/2 ইঞ্চি কাপড়টা ঢুকিয়ে দিয়ে আর এইখানে এরকম ন্যাচা মেরে কাপড়টা নিচে দিয়ে এইটা পাবো। আর এই কাপড়টা মুড়ে এরকম বারটেক করে দেবেন। এরপর আমি যে প্লেটটি ডিজাইন করব এই প্লেটটি আমরা বসিয়ে নেব। এই দেখুন এরকম কেটে নিয়েছি আমি 1/2 ইঞ্চি এই দিকটা ঢুকিয়ে দিয়ে মাঝখান থেকে আমরা এটা সাদা সুতো দিয়ে কিন্তু সেলাই দেবেন না, কালো সুতো দিয়ে দেবেন। এই দেখুন সাইডে যে সেলাইটা কালো সুতোতে ম্যাচ করছে, আর নিচে এই সেলাইটা আর ওই ওপরে ওই সেলাইটা কালো সুতো দেখা যাচ্ছে, এটা ডিজাইনের একটা অঙ্গ। এরপর আমরা এখানে চাপ সেলাই দিয়ে নেব, ঘুরিয়ে নেব সেলাইটা। ঘুরিয়ে নেওয়ার পর এই টানা এক টানা এই নিচের এই কাপড়টাকে এরকম ঢুকিয়ে দিয়ে আমরা লব সেলাই করে কাপড়টা বার করে নেব। এই দেখুন এরপর এই সাইডটা আমরা লব সেলাই দিয়ে নেব। এইখানে এসে বারটেক করে দেবেন। এরপর সুতোটা কেটে নেবেন আপনারা। এই দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। এরপর আমরা পকেট বসাবো। এখান থেকে আপনারা 8.5 ইঞ্চি নিয়ে এখানে একটি মার্ক করবেন আর সাইড থেকে 2.5 ইঞ্চি। এরপর আপনারা পকেটটা এর যে ভাঁজ করে আমি নিয়েছিলাম ঠিক ওই ভাঁজে রেখে এখানে এক চাপ করবেন। আর পকেটটা সাদা সুতো দিয়ে যেহেতু বসছে, আপনারা সাদা কালোর ওপরে এই সেলাইটা রাখেন, না ওঠে সাদা কাপড়ে এই সেলাইটা দেবেন। এই দেখুন এখান থেকে আমি লব সেলাই দেবো।
এই সাইডটা আপনারা ঘুরিয়ে লব সেলাই দেবেন। আর এইগুলো একটু আস্তে চালাবেন মেশিনটা, ফিনিশিংটা খুবই সুন্দর হবে। এরপর দেখুন আমরা সাদা সুতো যেহেতু লাগানো আছে, আমরা ওইখানে বাট টেপ করে ছেড়ে দেবো। পরে আমরা কালো সুতো দিয়ে ওটা সেলাই করে নেব, ঠিক আছে। এরপর দেখুন কত সুন্দর। এরপর আমরা ঘাড়ি জুড়ে নেব, এটা উল্টো আছে আর ছোট বড় করে জুড়বো। এটা সাধারণত যেরকম ঘাড়ি জুড়ে ওইভাবে আপনারা জুড়ে নেবেন। সুতোটা কেটে লব সেলাই দিয়ে নিবেন ওপর দিয়ে, ঠিক আছে। এরপর আমরা এরকম ভাঁজ করে নিয়ে মাঝখানে একটি ন্যাচা মেনে নেবো। এই কলারটা ঠিক কাটা আছে কিনা সেটা আমরা দেখে নেব, একদম পারফেক্ট কাটা আছে, ঠিক আছে। এরপর আমরা এরকম ঘুরে কলারটা আপনারা সিঙ্গেল কলার যখন বসাবেন ভিতর দিক দিয়ে বসাবেন, ডবল কলার সিধা দিক দিয়ে, ঠিক আছে। আর সিঙ্গেল কলার ভিতরের দিক দিয়ে মানে উল্টো দিক দিয়ে কলারটা বসবেন, আর পেস্টিংটা ঘুরিয়ে সিধা দিকে গিয়ে লব সেলাই। এই যে চকের মার্কটা করেছিলাম, ওই মার্কের ওপর দিয়ে আপনারা সেলাইটা দেবেন। এখানে এসে বাটটেক করে সেলাইটা কেটে নেবেন। এখানে কেটে নেবেন, কেটে নেওয়ার পর এই সাইডটা আপনারা নখ মেরে নেবেন। এরপর এরকম ধরে আপনারা লব সেলাই মেনে নেবেন। আর বন্ধুরা, এই পিক সেলাই করাটা আমি দেখাইনি, ওটা ক্যামেরা অফ হয়ে গেছিল, ওটা আপনারা পিকটা করে নেবেন, 1/2 ইঞ্চি থাকবে, ঠিক আছে। এই দেখুন বন্ধুরা, এই ছিল পাঞ্জাবির কলার প্লেট ডিজাইন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ভিডিও যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অলে করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও।